হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া, শোনা হ্যাঁ, যাচ্ছে। আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে গুগল ক্রোম এক্সটেনশন। তো আমি প্রথমে যে এক্সটেনশনের কথা বলবো সেটা হচ্ছে হোয়াটস রান। এই হোয়াটস রান এই গুগল ক্রোম এক্সটেনশন দিয়ে আমরা কি কাজ করি সেটা হচ্ছে, যদি কোনো বায়ারে আপনি বায়ারের সাথে কথা বলতেছেন, হঠাৎ কোনো বায়ার আপনাকে বলল যে হচ্ছে আমি আপনাকে একটা লিঙ্ক দিতেছি, আপনি দেখেন যে আপনি এই ওয়েবসাইটটা তৈরি করে দিতে পারবেন কিনা। অনেক সময় বায়ারের সাথে কথা বলার সময় বায়ার কিন্তু এরকম লিঙ্ক দিয়ে দেয় এবং বলে যে আপনি দেখেন তো এই ওয়েবসাইটটা তৈরি করে দিতে পারবেন কিনা। সেক্ষেত্রে আমরা এই হটস রান যে ক্রোম এক্সটেনশনটা আছে এটা দিয়ে খুব ইজিলি, মানে ওই ওয়েবসাইটটা কী দিয়ে তৈরি এটা খুব ইজিলি আমরা বুঝতে পারবো। কীভাবে বুঝবো? আপনি যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করবেন। মনে করেন যে আমি একটা ওয়েবসাইট ওপেন করলাম, করার পরে আপনি এই এক্সটেনশনের ওপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ওয়েবসাইটটি কী দিয়ে তৈরি করা আপনি খুব ইজিলি বুঝতে পারবেন। এখানে দেখেন, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে কমার্স ওয়েবসাইট, এবং এখানে কি কি প্লাগ ইন ইউজ করা আছে সব কিছু আপনি খুব সহজে দেখতে পারবেন। তো আপনারা অবশ্য বুঝছেন যে এই এক্সটেনশনটা কী কাজে ব্যবহৃত হয়। আচ্ছা, এরকম আর একটা এক্সটেনশন আছে যেটা আমি দেখাবো, সেটা হচ্ছে অপেলাইজার। এই অপেলাইজার এক্সটেনশনটি আমি প্রথমে অ্যাড টু ক্রোমে করলাম। এটা কানেক্ট করার পরে এটা ওই সেম ক্যাটাগরির এবং এটা ওই একইভাবে কাজ করে। এই ছোটোখাটো এক্সটেনশনগুলো আমাদের যখন বায়ারের সাথে কথা বলবো এই সময় কাজে লাগে বিশেষ করে আর কি। ঠিক আছে, এই এক্সটেনশনটি আমরা পিন করে দিলাম, পিন করে দিলে এখানে থাকবে আর কি। আচ্ছা, এরপর আমি যদি এখানে ক্লিক করি, একটু সময় নেবে হয়তো বা। একটু সময় নেবে, তারপরে দেখাই দিবে যে আসলে এই ওয়েবসাইটটি কী দিয়ে তৈরি করা। খুব ভালো সুন্দরভাবে দেখাই দেয় আর কি। হ্যাঁ, আসছে দেখছেন। এটা খুব ইজিলি আপনি মনে করেন যে 1-2 সেকেন্ড বা 3 সেকেন্ডের ভিতরে যদি আপনি কোনো ওয়েবসাইট সম্পর্কে সাধারণ মানে জ্ঞান নিতে চান যে এটা আসলে কী দিয়ে তৈরি করা, আপনি হঠাৎ করে যদি কোনো বায়ারে আপনাকে একটা লিঙ্ক দিল এবং বললো সঙ্গে সঙ্গে যে এটা কী দিয়ে মানে এই ওয়েবসাইটটা তুমি বানাতে পারবা, তো আপনি হঠাৎ করে একটা ওয়েবসাইট দেখলে কিন্তু সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন না যে আসলে এটা কী দিয়ে তৈরি করা। তো এই এক্সটেনশনগুলো ইউজ করলে আপনি খুব সুন্দরভাবে কিন্তু বুঝতে পারবেন যে আসলে এই ওয়েবসাইটটা কী দিয়ে তৈরি করা। তা আমরা কিন্তু সাধারণভাবে নলেজ পেয়ে গেলাম যে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। তখন আমি বলতে পারবো যে হ্যাঁ, আমি এই ওয়েবসাইটটা তৈরি করতে পারবো। এই এক্সটেনশন দুটি খুবই উপকারী আর কি। আর একটা আছে, সেটা হচ্ছে একটা ওয়েবসাইট, এটা হচ্ছে হট সিএমএস। ঠিক আছে, হট সিএমএস একটা ওয়েবসাইট। এটা এটা ইউজ করলে আপনি মনে করেন আমাদের শিখবো সেবার যে ওয়েবসাইটটি আছে, এটা যদি আমি এই লিঙ্কটা কপি করে এখানে প্রোভাইড করি, তাহলে খুব ইজিলি আপনি দেখতে পারবেন যে এখানে আমাদের এই শিখবে সবের ওয়েবসাইটটা কী দিয়ে তৈরি করা আছে আপনি খুব সহজে বুঝতে পারবেন। দেখবেন যে এখানে দেখেন লারাবেল দিয়ে তৈরি করা, পিএসপি লারাবেল দিয়ে আমাদের এই ওয়েবসাইটটি তৈরি করা, এবং কি কি প্লাগ ইন ইউজ করা আছে সব কিছু এখানে ডিটেলস দেখা যাচ্ছে। এটা ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুবই জরুরি একটা ওয়েবসাইট, এটা আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা, ঠিক আছে। এবার আমি যে প্লাগ ইন এই এক্সটেনশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কালার জেলা। অবশ্যই আপনারা অনেকেই ইউজ করছেন। আমি কিন্তু প্রত্যেকটা এক্সটেনশন অ্যাড করে দেখাচ্ছি যে আসলে এটা কিভাবে কাজ করে। এই যে কালার জেলা কোম এক্সটেনশন, এইটা প্রথমে অ্যাড টু ক্রোমে করবেন, অ্যাড এক্সটেনশন। এবং এই কালার জেলা এক্সটেনশনের কাজ আপনারা অবশ্যই সবাই জানেন যে কিভাবে কি করে, অনেকে ইউজ করছেন।
তো এটার কাজ হচ্ছে আপনি ওয়েবসাইটের ভিতরে হোক অথবা ইমেজ অথবা ভিডিও যে কোনো জায়গার আপনি যদি কালার নিতে চান, যে এই কালারটা যদি আপনি নিতে চান, এখানে কি কালার আছে আপনি অনুমান করে কিন্তু কখনোই ইউজ করতে পারবেন না। সেক্ষেত্রে আমাদের এই ওয়েবসাইটের আপনি মনে করেন এইখানকার বা এই বাটনের অথবা এই ইমেজের যদি আপনি কোনো কালার নিতে চান ইউজ করার জন্য, তো আপনি এই এক্সটেনশনটা ইউজ করতে পারবেন। এখানে প্রথমে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি যেইখানে যেই কালারটা প্রয়োজন সেখানে ক্লিক করবেন। ক্লিক করলেই এটা দেখেন কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে আপনার যেইখানে প্রয়োজন ওইখানে গিয়ে খালি কন্ট্রোল ভি পেস্ট করে দেবেন, তাহলে এই যে আপনার এই কালারটা চলে আসলো। আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি কি বলছি। এখানে আরও যে আছে আপনি ইমেজের ভিতর থেকে আপনি কালার নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি ওইখানে শুধু ক্লিক করবেন আর এখানে ক্লিক করবেন। আপনি ইমেজ থেকেও কালার নিতে পারবেন। ইমেজ, ভিডিও সব জায়গা থেকে বা ওয়েবসাইট আপনি সব জায়গায় থেকে কালার আপনি নিতে পারবেন। তাহলে আপনারা অবশ্যই বুঝছেন যে আমাদের এই কালারজিলা এক্সটেনশনটি কী কাজে ব্যবহৃত হয়। এটা ওয়েবসাইট, ইমেজ অথবা ভিডিও যে কোনো জায়গার যদি আপনি কালার নিতে চান বা আপনার প্রয়োজনীয় কালারগুলি, তাহলে আপনি এই এক্সটেনশনটা ইউজ করে এই কালারগুলো ব্যবহার করতে পারবেন। অবশ্যই আপনারা বুঝছেন। ঠিক আছে, এরপরে আমি যে এক্সটেনশনটা নিয়ে কথা বলবো সেটাও আমার খুব ফেভারিট একটা এক্সটেনশন। ওটা আমরা ওয়েব ডেভেলপার যারা আছি তারা খুব ইউজ করি, সিএসএস পেপার। হ্যাঁ, পরবর্তীতে আমি এক্সটেনশনটা ইউজ করব সেটা হচ্ছে সিএসএস পেপার। এই সিএসএস পেপার এক্সটেনশনটি আমাদের তিনটা এক্সটেনশনের কাজ করে। আপনাদেরকে এখন দেখাবো যে কি কি তিনটা এক্সটেনশন কি কি কাজ করে। আপনি মনে করেন যে আমাদের এই শিখবে সবাইয়ের যে ওয়েবসাইট আছে, শিখবে সবাই ওয়েবসাইটে আসার পরে এই এক্সটেনশনটা ব্যবহার করে কি করতে পারবেন। এই এক্সটেনশনটা দিয়ে আপনি এখানকার কালার নিতে পারবেন, ইমেজ নিতে পারবেন, এইখানকার এই ওয়েবসাইটের ফন্ট সাইজ কি, কোন হেডিংয়ে কি ফন্ট ইউজ করছে, আপনি কোথায় কি ইউজ করছে, ইন ডিটেলস সব কিছু আপনি এই সিএসএস পেপার এক্সটেনশন ইউজ করে নিতে পারবেন। যেমন আমি এই এটা আমি ওপেন করলাম, এটা নেক্সট করা লাগে কয়েকবার নতুন আপডেট করলে। এটা পেইড ভার্সনও আছে, আমরা ফ্রিটা ইউজ করব। আচ্ছা, অ্যাট ফার্স্ট আমরা কালারসে যাব। এখানে কালারসে গেলে আপনি দেখবেন যে এখানে আমাদের ওয়েবসাইটে যতগুলো কালার আছে, এই ওয়েবসাইটে যতগুলি কালার আছে আপনি এখানে সুন্দরভাবে দেখতে পাবেন। আপনি যদি কোনো কালার নিতে চান তাহলে এখানে কপি, এই যে কপি, এখানে ক্লিক করলে আপনার এই কালারগুলি আপনি কপি করে ইউজ করতে পারবেন। অনুরূপভাবে এখানে এক্সপোর্ট অল লেখা আছে, এখানে ক্লিক করলে আপনি সমস্ত কালার একবারেই কপি করতে পারবেন। তারপর হচ্ছে এখানে অ্যাসার্ট, এই অ্যাসার্টের ভিতরে আপনি গেলে আমাদের এই ওয়েবসাইটে কতগুলি ইমেজ আছে সবগুলো ইমেজ আপনি এখানে দেখতে পাবেন। এবং এখানে দেখেন 33টা ইমেজ আছে। এক্সপোর্ট অল যদি ক্লিক করেন তাহলে আপনি এই ফুল সমস্ত ইমেজগুলো একবারে নিয়ে নিতে পারবেন। আচ্ছা, এই হচ্ছে দুইটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে টাইপোগ্রাফি। এইটা হচ্ছে টাইপোগ্রাফি। আপনি টাইপোগ্রাফিতে কি বুঝবেন। আপনি মনে করেন যে আপনি একজন ডেভেলপার, আপনি এইখানে যে হেডিংটা আছে এই হেডিংটার পরে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন এখানে টেক্সট প্রপার্টিসে আপনার ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, লাইন হাইট, ফন্ট ওয়েট, বোল্ড 700, মানে এ টু জেড এইখানে কী টাইপের ফন্ট ফ্যামিলি আছে, ফন্ট সাইজ আছে, লাইন হাইট কতটুকু দেওয়া আছে, লেটার স্পেসিং কতটুকু দেওয়া আছে, এ টু জেড সব কিছু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। এমনকি আপনি এইখান থেকে এখানকার গ্যাপ কতটুকু এটাও দেখতে পাবেন। কিভাবে? আপনি এখানে ক্লিক করার পরে আপনি মাউস পয়েন্টটা যখন সামনের দিকে যাবেন তখন দেখবেন যে এখান থেকে আমার এই যে এই হেডিং আছে, হেডিং থেকে আমার এই H2 বা H1 যে টেক্সট আছে এটার দূরত্ব হচ্ছে 225 পিক্সেল। এটা হচ্ছে পেডিং। আপনি আবার এখান থেকে যদি নিচের দিকে নিয়ে আসেন এখানে দেখবেন এই দেখেন 20 পিক্সেল পেডিং দেওয়া আছে। এগুলো এ টু জেড আপনি পাবেন। তো এই সিএসএস পেপার এক্সটেনশনটি ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা যারা ওয়েবে আছেন তাদের খুবই হেল্পফুল আর কি এক্সটেনশন, আপনারা ইউজ করতে পারেন। এখন আমি যে এক্সটেনশনটি আর পরবর্তীতে যে এক্সটেনশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গো ফুল পেজ। অনেক সময় আমাদের একটা ওয়েবসাইটের ফুল পেজের স্ক্রিনশট লাগে, সেক্ষেত্রে আমরা একটা এক্সটেনশন ইউজ করতে পারি, সেটা হচ্ছে গো ফুল পেজ।
তো আপনি যদি লিখেন গো ফুল পেজ, তাহলে এই যে এক্সটেনশনটি চলে আসলো। এরপরে আপনি এখানে ক্লিক করলে এটা এই অ্যাড করবেন, অ্যাড এক্সটেনশন। অ্যাড করার পরে আপনি এটা দিয়ে কি করতে পারবেন, এটা দিয়ে আপনি আমাদের মনে করেন যে কোনো একটা ওয়েবসাইটের ফুল পেজ স্ক্রিনশট নিতে পারবেন। এটার মাথা থেকে একেবারে নিচ পর্যন্ত ফুল পেজ স্ক্রিনশট আপনি নিতে পারবেন। যেমন মনে করেন আমি এটাকে পিন করে নিই। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখবেন যে এটা সুন্দরভাবে ফুল পেজে স্ক্রিনশট হয়ে যাবে। আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। এই যে আমার কিন্তু ওয়েবসাইটটার ফুল পেজ স্ক্রিনশট হয়ে গেছে। এখানে আপনি যদি ক্লিক দেন তাহলে পিএনজি আকারে এটা ডাউনলোড হয়ে যাবে। এটা ডাউনলোড হয়ে গেল। তার মানে আপনারা বুঝছেন যে গো ফুল পেজ এক্সটেনশন দিয়ে আমরা একটা ওয়েবসাইটের ফুল পেজ স্ক্রিনশট নিতে পারবো। এটা আমাদের কাজের ক্ষেত্রে খুবই হেল্পফুল বা অনেক উপকারী। আচ্ছা, এর পরবর্তীতে আমি যে এক্সটেনশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অসাম স্ক্রিন রেকর্ডার। এটাও একই সেম। এই অসাম স্ক্রিন রেকর্ডার দিয়ে আপনি যেমন গো ফুল পেজ ইউজ করে আমরা একটা পেজের ফুল স্ক্রিনশট নিলাম, তো এরকম এটাও সেম ক্যাটাগরি। আপনি ফুল পেজ স্ক্রিনশট যদি নিতে চান আপনি এটাও ইউজ করতে পারবেন। এই যে এটাও যদি আপনি অ্যাড করেন, ভাইয়া এবং আপুরা আপনারা কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। জি হ্যাঁ, ভাইয়া। জি এই যে ভাইয়া শুনতে পাচ্ছি। তাহলে এই যে আমি যে এখন যে এক্সটেনশনটি অ্যাড করলাম ওয়াসাম স্ক্রিন রেকর্ডার, এটা পিন করে নিই। এটা দিয়ে আমরা সেম ক্যাটাগরির স্ক্রিনশট নিতে পারবো। যেভাবে আমরা গো ফুল পেজ দিয়ে স্ক্রিনশট নিলাম আপনারা ওটা ইউজ করতে পারেন অথবা এটাও ইউজ করতে পারেন। এখানে যদি ক্লিক করেন তাহলে এই যে ক্যাপচার সিস্টেম আছে, ক্যাপচারে ক্লিক করবেন। তারপরে এখানে ফুল পেজ লেখা আছে, একটা ভিজিবল পার্ট আছে, তারপর সিলেক্টেড এরিয়া। আপনি যদি কোনো এইটুকু শুধুমাত্র এই সেকশনটুকু যদি আপনি স্ক্রিনশট নিতে চান তাহলে এটা ক্লিক করবেন। ফুল পেজ হলে তো ফুল পেজ। আর ভিজিবল এরিয়া মানে কি, এই স্ক্রিনের এই মাথা থেকে এই নিচ পর্যন্ত যতটুকু আছে এতটুকু আপনি নিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এটা স্ক্রিনশট নিয়ে দেখাই। এখানে যদি ক্লিক করেন দেখেন এটা ফুল পেজের স্ক্রিনশট হয়ে গেল। আমি যে এক্সটেনশনগুলো বলতেছি এগুলো আমাদের কম্পিউটার যারা ইউজ করি বা এই সেকশনে যারা আছে তাদের প্রত্যেকেরই লাগবে। আপনারা এটা ইউজ করতে পারেন। এখন আমি এখানে ডাউনলোডে ক্লিক করলাম, এটা ডাউনলোড হয়ে যাবে। তার মানে আপনারা দুইটা ইউজ করতে পারবেন, গো ফুল পেজ এটাও ইউজ করতে পারেন অথবা অসাম স্ক্রিন রেকর্ডার যেটা আছে এটাও ইউজ করতে পারেন। দুইটার সেম কাজ, আপনাদের যেটা পছন্দ হবে আপনারা ওইটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, এরপরে আমি যে এক্সটেনশনের কথা বলবো সেটা হচ্ছে লুম। এই লুম এক্সটেনশনটা কেন ইউজ করব? অনেক সময় আমরা যখন বায়ারের সাথে কথা বলি, অনেক সময় বায়ারের সাথে যখন কথা বলি তো বায়ার অনেক সময় আমাদেরকে জিজ্ঞাইতে পারে যে হচ্ছে আপনি যে ওয়েবসাইটটি তৈরি করছেন এই বাটনটা কিভাবে তৈরি করছেন আমাকে একটু দেখাতে পারবেন, অথবা আপনি এই সেকশনটা কিভাবে তৈরি করছেন আমাকে দেখাতে পারবেন। বা গ্রাফিক্সে যারা আছেন তারাও অনেক বিষয় বা অনেক সময় বায়ার দেখতে চায়। সেক্ষেত্রে আমরা খুব সহজে এই লুম স্ক্রিন রেকর্ডার ইউজ করে 2 মিনিট 3 মিনিটের একটা ছোট ভিডিও বানায়া আমি বায়ারকে প্রোভাইড করতে পারবো যে এই যে দেখেন আমি এইভাবে স্ক্রিন মানে এই সেকশনটা আমি এভাবে বানাইছি, এইভাবে দেখানো যায়। আপনি প্রথমে এটা অ্যাড করবেন, এক্সটেনশনটি অ্যাড করার পরে আপনি এটা ইউজ করবেন। কিভাবে ইউজ করবেন আমি এটা একটু দেখাবো, একটু সময় লাগবে যেহেতু এটা একটু বড়। আচ্ছা ঠিক আছে, হয়েছে। তারপরে এখন আমি যেটা দেখালাম, এটা কি করতে হবে, আপনার প্রথমে গুগলে অথবা আপনার যে কোনো মেল দিয়ে এটা কানেক্ট করতে হবে। ঠিক আছে, তারপরে কিন্তু আপনি এটা পাবেন। সেক্ষেত্রে আমার যেহেতু ওয়েট, এইখানে যেহেতু আমার এক্সটেনশনটি অ্যাড করা আছে আমি এখান থেকে আপনাদের কাজ করে দেখাবো, ওইটা আপনারা অ্যাড করে নেবেন।
এখন কিভাবে আপনি কাজ করবেন, মনে করেন এখানে থাকলো, আপনি প্রথমে ওই এক্সটেনশনের ওপর ক্লিক করবেন, লুমের ওপর ক্লিক করবেন। আচ্ছা, এটা ওয়েট 1 মিনিট। এখন এইখানে আপনি যখন লুমের উপর ক্লিক করবেন তখন এটা ওপেন হবে। প্রথমে ওপেন হওয়ার পরে আপনি কিভাবে করবেন আমি দেখাই দিতেছি। এখানে এই যে স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ইন্টার স্ক্রিন দিবেন, তারপরে এখানে সিলেক্ট করার পর শেয়ারে দিয়ে দেবেন। এখন কিন্তু আমাদের এই এক্সটেনশনের কাজটা শুরু হয়ে গেছে। এখন কিন্তু এটা রেকর্ডিং শুরু হয়ে গেছে। আপনি এবার কি রেকর্ডিং করবেন, আপনার বাইরে যদি বলে যে ঠিক আছে তুমি এই বাটনটা কীভাবে তৈরি করছো বা এই ফুটারটা কীভাবে করছো আমাকে একটু দেখাই দাও, সেক্ষেত্রে আপনি ওই ফুটারটা কীভাবে করছেন অথবা বাটনটা কীভাবে করছেন ওটা দেখাই দিতে পারবেন। যখন দেখাবেন, দেখানোর পরে 3-4 মিনিটের একটা ভিডিও হয়ে যাবে, ওইটা দিয়ে দেবে। এটার উপকারী বিষয় হচ্ছে যে এটা আপনাকে মেলের মাধ্যমে পাঠানো লাগবে না। এটা হচ্ছে এদের যে সার্ভার আছে, এটা সার্ভারে অটোমেটিকলি এটা সেভ হয়ে যায় এবং এরা একটা লিঙ্ক প্রোভাইড করে। আপনি শুধু আপনার বায়ারকে ওই লিঙ্কটা দিয়ে দিবেন। লিঙ্কটা যখন ওনাকে দিয়ে দিবেন, ওই লিঙ্কটা ক্লিক করলে ও আপনার এই ভিডিওটা দেখতে পারবে। এটা হচ্ছে সবথেকে হেল্পফুল। আপনি এখানে স্কিপ করতে পারবেন, এই স্কিপ করলেন আবার স্টার্ট করতে পারবেন। যখন আপনার ভিডিওটা শেষ হবে আপনি এখানে ফিনিশ করতে পারবেন। ফিনিশ করলেন, ফিনিশ করার পরে আপনি এখানে ভিডিওটা চালু করে দেখবেন। আচ্ছা, এখানে যদি আপনি ক্লিক করেন তখন কিন্তু এটা রেকর্ডিং শুরু হয়ে গেছে। আপনি এবার কি রেকর্ডিং করবেন, আপনার বাইরে যদি বলে যে ঠিক আছে তুমি এই বাটনটা কীভাবে তৈরি করছো বা এই ফুটারটা কীভাবে করছো আমাকে একটু দেখাই দাও, সেক্ষেত্রে আপনি ওই ফুটারটা কীভাবে করছেন অথবা বাটনটা কীভাবে করছেন ওটা দেখাই দিতে পারবেন। যখন দেখাবেন, দেখানোর পরে 3-4 মিনিটের একটা ভিডিও হয়ে যাবে, ওইটা দিয়ে দেবে। এটার উপকারী বিষয় হচ্ছে যে এটা আপনাকে মেলের মাধ্যমে পাঠানো লাগবে না। এটা হচ্ছে এদের যে সার্ভার আছে, এটা সার্ভারে অটোমেটিকলি এটা সেভ হয়ে যায় এবং এর একটা লিঙ্ক প্রোভাইড করে। আপনি শুধু আপনার বায়ারকে ওই লিঙ্কটা দিয়ে দিবেন। লিঙ্কটা যখন ওনাকে দিয়ে দেবেন, ওই লিঙ্কটা ক্লিক করলে ও আপনার এই ভিডিওটা দেখতে পারবে। এটা হচ্ছে সবথেকে হেল্পফুল। আপনি এখানে স্কিপ করতে পারবেন, স্টার্ট করতে পারবেন। যখন আপনার ভিডিওটা শেষ হবে আপনি এখানে ফিনিশ করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। এরপরে এটা কি করতে হবে, এই যে এখানে লিঙ্কের অপশান কপি, এটা কপি করবেন। এটা কপি করার পরে আপনি যাকে দিতে চান এই সেইখানে শুধু খালি এটা পেস্ট করে দেবেন, তাহলে পেয়ে যাবে, বুঝছেন। এখানে আপনি যদি বাইরকে এই লিঙ্কটা শুধু প্রোভাইড করেন সে এটা কিন্তু দেখতে পারবে। ঠিক আছে, আমি আজকে যে এক্সটেনশনগুলো নিয়ে আলোচনা করলাম এগুলো অবশ্যই হেল্পফুল। যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা ইউজ করতে পারেন। আজকের মতো এখানেই আমি শেষ করলাম।